কোন্নগর রেলবাজারে গতকাল রাত দখল করেছিল, আজও রাত দখল করেছে এবং আজ যারা রাত দখল করেছিল ব্যবসায়ী সমিতি থেকে তাদের সঙ্গে দেখা করতে আসলেন উত্তরপাড়া বিধানসভার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। বাজার কমিটি দুলালবাবু সামনে রয়েছেন, বাজার কমিটির সম্পাদক। ওনারা যেরকম গঠনমূলকভাবে এসেছেন যে আমাদের সময় দেওয়া হোক, একবারও বলেননি যে আমরা এই রেলের জমিটা দখল করেই রেখে দেবো। ওনারা বলেছেন একটু সময় দেওয়া হোক, আমরা খুঁজছি। মূল পার্থক্য, ওনারা কিন্তু একবারও বলেননি রেল তুমি জমি খুঁজে দাও তারপর আমরা যাবো। সেটা তো রেল কেন করবে? ওনারা বলেছেন আমাদের সময় দেওয়া হোক, আমরা নিজেরাই খুঁজে বেরিয়ে যাবো। এই কথাটা শোনার পর আমি স্বতঃপ্রণোদিতভাবে আমি ওনাদের কাছ থেকে একটা মাস ডেপুটেশন দিই, তাতে 400-500 লোক যারা এখানে তাদের দোকান এবং তাদের ফ্যামিলি মেম্বাররা 2000-এর ওপর লোক সাইন করেছে। এবং আমরা একটা চিঠি নিয়ে, আমি ব্যক্তিগতভাবে একটা চিঠি বানাই জিএম-এর উদ্দেশ্যে যে আপনারা এই জমিটা তো 42 বছর ধরে এখানে দোকান ছিল, 9 জুনই এমন তো হতে পারে না যে 10ই জুন পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। যখন ওনারা প্রমিস করছেন, আমি লিখিত দিচ্ছি, আমি ব্যক্তিগতভাবে দায়ী থাকব যে আপনারা আমাদের 6 মাস টাইম দিন, 6 মাসের মধ্যে আমরা জমি খুঁজে এখান থেকে বেরিয়ে যাবো। 6 মাসের আগে, 6 মাস ইজ দ্য লাস্ট ডেডলাইন। 180 দিন ক্রস করবে না 9 জুন থেকে, এটা আমাদের প্রমিস। এবং সেখানে রেলের উচ্চ আধিকারিকরা আমরা তাদের বোঝাতে সমর্থ হয়েছি যে দেখুন, যেখানে মানে 42 বছর ধরে জমি এখানে পড়েছিল, এই সিপিএম এর লোকরা আজকে যারা বিপ্লব করছে তারা 42 বছর কেন, তারা এই তাদের যে 34 বছর তারা কি করছে? তৃণমূলকে তো ছেড়েই দিলাম, নেহাত জমিটা তো দোকান রয়েছে, নাহলে জমিটাও মাটিগুলোকেও বিক্রি করে দিত। কিন্তু এই বিপ্লবীরা কি করেছে? কেন কোনো ব্যবস্থা করেনি? কেন এদের জন্য অল্টারনেটিভ ব্যবস্থা করেনি যাতে তারা লিগালি অন্য কোথাও শিফট করে দোকান করতো? এই ভয় নিয়ে বাঁচতে হতো না। কারণ এই পার্টিগুলোর কাজই হচ্ছে মানুষের মনে ভয়টাকে রেখে দেওয়া, আর সেই ভয়টা ভাঙিয়ে ভোট পাবো, ভয়টা ভাঙিয়ে এই হপ্তা তোলা মানে মাসকাবাড়ি বাজারগুলো এই ভয় দেখিয়ে। বিজেপি এটা মানে না, এবং তাই জন্যই আমরা যেটা বলি যে ভয় আউট, ভরসা ইন। মানুষ বলছে ওই ভদ্র মহিলা উনি বিধানসভায় যাচ্ছেন, তো যাক না, ওনাদের কথাতে তো বিপ্লব তো এসেই গেল। সেজন্য হারাধনের 10টি ছেলে এখন পশ্চিমবঙ্গে একটি রয়ে গেছে। সারা পৃথিবীতে, ভারতবর্ষে, কেরালাতেও নেই, শুধু ফেসবুকে রয়েছে, জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে, আর পশ্চিমবঙ্গে একটা। তো ওদের কথাকে আমি গুরুত্বই দেই। আর ক্যাপ্টেন তো বলেছেন না, কি নাম জানি না, হোয়াট এভার, সে ক্যাপ্টেন বলেছেন না যে রেল কারোর বাপের জমিদারি নয়। তো ওটা জিজ্ঞাসা করুন যে যাদবপুরে কি বাপের জমিদারি ছিল? শিয়ালদায়, হাওড়ায় বাপের জমিদারি ছিল, ওখানে কেন পারেন? তো বিপ্লবটা শেষ পর্যন্ত রাশিয়া থেকে এসে গিয়ে উত্তরপাড়ায় আটকে গেছে। দেখা যাক। কোন্নগর থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।